হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুবই তাড়াতাড়ি এবং ফ্লেভারফুল একটা ঘি রেসিপি নিয়ে আসলাম। বাজারে ঘিগুলোর ঘ্রাণ অনেক ইজিলি চলে যায়, আর আমরা যেই বাটার দিয়ে তৈরি করি সেগুলোর ঘ্রাণও তেমন একটা থাকে না। কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, ঘিয়ের ঘ্রাণটা একদমই কমে যাবে না, আর এটা তৈরি করা খুবই সহজ। অন্যান্য শর্তলার ভেজাল থেকে অনেক বেশি সহজ। আমি এখানে বাটার নিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ভালো কোয়ালিটির বাটার ইউজ করার। জয়া বাটার, এসব বাটার ইউজ না করাই ভালো। দোকানের আড়ং অথবা ফার্ম ফ্রেশের যে বাটারগুলো আছে সেগুলো ইউজ করবেন। এখন আমি একদম লো হিটে চুলাটাকে অন করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। আপনারা অনেকেই বলতে পারেন পরে যদি আমি মিষ্টির মধ্যে দিই অথবা অন্য কিছুর মধ্যে দিই এসবের ঘ্রাণ আসবে, একদমই না। ঘিয়ের যে আমরা নর্মাল একটা স্মেল পাই সেটাই আসবে, কিন্তু অনেক সুন্দর এবং অনেক দিন থাকবে। এখন আমি এখানে কিছু স্টার অ্যানিস, এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি। এগুলো সবগুলোই দিতে হবে, আর সবগুলোই সামান্য পরিমাণে দিতে হবে, দেখতেই পাচ্ছেন। স্টার অ্যানিসটা একদম অল্প একটু দিতে হবে, একটু ভেঙে দিতে হবে। বাকিগুলো বেশি কম হলে কোনো সমস্যা নেই। এই ভিডিওতে আরও কিছু টেকনিক রয়েছে, যে টেকনিকগুলো সবাই আসলে ফলো করে না। ওই টেকনিকগুলো যদি ফলো করা হয় তাহলে আপনাদের ঘিয়ের স্মেল অনেক সুন্দর আসবে। ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন। ঘিটা তৈরি করার ক্ষেত্রে কোনোভাবে আঁচ বাড়ানো যাবে না, একদম লো হিটে রাখতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কেওড়া জল, একদম সামান্য পরিমাণ। দেখতেই পাচ্ছেন একদম ঘিটা মেল্ট হয়ে গিয়েছে, কিন্তু ঘি কিন্তু পুড়ে যায়নি অথবা বাটারটা কিন্তু পুড়ে যায়নি। অনেকে যখন বাটার কুক করে নিচে দিয়ে পুড়ে যায় অথবা কিরকম কালো কালো হয়ে যায় দিতে না দিতেই, তার কারণ হচ্ছে হিটটা অনেক বেশি থাকে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি মিল্ক। আমি এখানে একদম ঘন হোল মিল্ক যেগুলো আছে সেগুলো ব্যবহার করছি। আপনারা চাইলে দুধ এনে জাল দিয়ে তারপরে দিতে পারেন। এই পর্যায়ে আপনারা চাইলে দুধের সরও এখানে দিতে পারেন। যে কোনো ফ্রেশ দুধের সর উপর দিয়ে দিলেই হবে এই পর্যায়ে। এখন আমি এটাকে রেখে দিয়েছিলাম প্রায় 2 দিনের জন্য বাহিরে। হালকা ঠান্ডার সময় বাইরে 3 থেকে 4 দিনের মতনও রাখতে পারেন, এর বেশিও রাখা যেতে পারে। আমি জাস্ট অ্যাভারেজ টাইম বলে দিচ্ছি। আপনারা যখন দেখবেন ঘি অথবা বাটারের উপরে হালকা হালকা সাদা একটা ভাব এসেছে, তখনই বুঝতে পারবেন যে এখন এটাকে আবার জাল দিতে হবে। এখন আমি আবারও লো হিটে এটাকে জাল দিয়ে নিব। এখনও কিন্তু এই বাটার অথবা ঘিয়ের মধ্যে প্রচুর পরিমাণে পানি আছে, যেগুলো আমরা রান্না করার সাথে সাথে নিচে চলে যাবে। এই ঘিয়ের টেস্টটা অনেক বেশি মজার, যে কোনো কিছুতে দিলে অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা সাদা টাইপের ঘি পছন্দ করেন এই টাইমে জাস্ট উঠিয়ে একটা জারে রেখে দিবেন। মশলাগুলো সরাবেন না, মশলাগুলো যতদিন থাকবে তত বেশি ফ্লেভার বাড়তে থাকবে। আর এই মশলাগুলো আপনারা চাইলে যে কোনো পোলাও অথবা যে কোনো ধরনের হালুয়াতে ব্যবহার করতে পারেন, একদম আলাদা একটা ঘ্রাণ চলে আসে। আমি যে 2-3 দিন বাটারটাকে বাইরে রেখেছিলাম তার একটা রিজন আছে। অনেকে শর্টটাকে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে রেখে হালকা একটু পচিয়ে নেয় বা হালকা একটু কয়েকদিনের বাসি করে নেয়, তার কারণে ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো আসে। এই কারণটাতে আমি হালকা জাল দিয়ে বাটারটাকে বাহিরে রেখে দিয়েছিলাম। একদম নষ্ট করে ফেলা যাবে না, 2-3 দিনের বেশি এটাকে বাইরে রাখার প্রয়োজন নেই। একটা পরিষ্কার পাত্রে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আমি হালকা গরম অবস্থাতেই ঢেলে নিচ্ছি, ঠান্ডা হলে দেখা যাবে পাতিলেই জমে যাবে। আপনাদের কাছে রিকোয়েস্ট, অল্প করে হলো একবার বানাবেন। আর আমিও সবসময় সামান্য পরিমাণ বানাই, একবারে অনেকখানি বানাই না, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো থাকে। আপনারা এই ঘিটাকে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, এটা 4-5 মাসেও একদম নষ্ট হবে না। আর এটার ফ্লেভারটাও দিন দিন বাড়তে থাকে, একদমই কমে যায় না। আমি তো দেখেছি যে যতদিন রেখেছি তত বেশি ফ্লেভার অ্যাড হয়েছে মশলাগুলোর কারণে। আপনাদের অনেকের ভুল ধারণা থাকতে পারে মশলার ঘ্রাণ আসবে, কিন্তু একদমই মশলার কোনো এক্সট্রা ঘ্রাণ আসে না। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। কালারটা কতটা সুন্দর এসেছে তাই না? কেউ যদি আরও বেশি ডার্ক করতে চান তাহলে আরেকটু জাল করে নেবেন। একটা জিনিস বলতে চাই, যত বেশি ডার্ক হবে তত বেশি স্মোকি একটা ফ্লেভার আসবে। কিন্তু এই যে পর্যায়ে আমি উঠিয়েছি, এই পর্যায়ে ঘিয়ের যে ফ্লেভারটা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।